ভীষণ ভালো লেগেছে, সুন্দর পরিবেশ। চাঁদের যেমন শোভা হয়, তারা নক্ষত্র রাজি চারদিকে প্রকাশ পেল, ঠিক গৌরাঙ্গ মহাপ্রভুর এই হরিবাসরের শোভা হয় চারিদিকে ভক্তগণ এলে। আজকের শোভা সেরকমই, ভগবানকে পরিবেষ্টিত হয়ে প্রিয় ভক্তগণ বসে আছেন প্রিয় কথা শোনার জন্য। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে। তবে আমার ধারণা যেন যেভাবে ভক্ত হয়েছে সেভাবে আওয়াজ হয় না। এটা বলতে পারেন এটা একটা হাজিরা, হাজিরা বুঝেন তো, অফিসে গেলে প্রেজেন্ট, মা প্রেজেন্ট, তো সেটা দিতে হয়। মাঝখানে কাজ করো আর নাই করো দিতে হবে, একটু বলা যাক নাকি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে হাজিরা। আসলে আমাদের মধ্যে আগুন আছে, তবু লোকের কাছে ধার করতে হয়। আগুনটা ছাই চাপা আছে, এই জন্য অপরের কাছে ধার করতে হয়। আনন্দ, প্রেম, ভক্তি, শ্রদ্ধা ও সব কিছু সবার হৃদয় স্কন্দরে বিরাজিত, কিন্তু সেটা ছাই চাপা। ছাই চাপা থাকলে সাধারণত দেখা যায় একটা সাহায্য নিতে হয়। যদি ভেতরের আগুনকে উপরে তুলতে হয় কি করতে হয়? ফু ফু, এ মা সব জানে। ফু কি দিয়ে দিবেন? চোঙা দিয়ে দেয় না? চোঙা দিয়ে ফু দিলে ছাই উড়ে যায়, নিচের আগুন ওপরে। এই আমাদের এখানেও আমাদের হৃদয়ে অগ্নি আছে, দাবাক নেই। সেই আনন্দময়ের অংশ আমাদের ভেতরে, কিন্তু আনন্দ হচ্ছে না। সেটাকে ওপরে তোলার জন্য আরেকজনের দরকার, মাধ্যম দরকার। তাকে বলা হয় শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণবগণ, যাদের কৃপায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোঙা লাগে। আরেকটা খারাপ কথা আছে, আমি জানি না একে কি বলে। এই খুঁটনি দেওয়ার জন্য কি থাকে, এটা কিরকম ভাষা আছে একটা, ঢেসটা। হ্যাঁ, তাকে ওটা খুঁটি একটু খুঁটিয়ে দিলে চলে। আমাদের শাস্ত্রে আমাদের হৃদয়ের আগুনকে উপরে তুলতে গেলে তিনটা জিনিসের কথা বলেছে। একটা হচ্ছে সাধু, আরেকটা হচ্ছে শাস্ত্র, আরেকটা হচ্ছে গুরু বাক্য। সাধু, শাস্ত্র, গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সাধুকে শ্রদ্ধা করতে হবে, সাধু সেবা দিতে হবে, সাধুর উপদেশ নিতে হবে, শাস্ত্র পড়ে জ্ঞাত হতে হবে, গুরু বাক্যকে বিশ্বাসের সহিত বেদ বাক্য বলে জানতে হবে। তো বাস কার হলো কিনা দেখার দরকার নেই, তোমার যে হবে ইথে কোনো সন্দেহ নাই। এই জন্য তারই পরের শব্দ আছে, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। তবে এটা বললেই যে তাকে বিশ্বাস করা যাবে এটা না, এর জন্য চাই কি সেবা, তত্ত্ব। মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। তত্ত্ব এই জানাটা খুব আবশ্যকতা। এই এখন আপনারা আমরা সবাই আলোচনার মধ্যে রয়েছি শ্রবণ কীর্তনের মাধ্যমে, শুনতে হবে। শোনাটা যদি কারো ঠিক ঠিক হয় তার জানা হবে, আর জানা যদি ঠিক হয় রাস্তা হাঁটা শুরু হবে। এটাই জানতে হবে গুরু তত্ত্ব কি, গুরুকে কেন মনুষ্য বলা হয় না, সে তত্ত্ব তো জানা হয় না। আমরা মানুষ, আমরা মানুষের বিচারে গুরুকে দিই। নানা বই পড়ি, তার মধ্যে শাস্ত্রও একটি বই, এই সাধারণ জ্ঞান। এই জন্য তার থেকে তারতম্য বের করতে পারি না।
সাধু সাধারণ মানুষ, যিনি চোর চুরি করেন, হ্যাঁ আস্তে আস্তে হয়ে গেল, বসে পড়, যিনি চুরি করেন তাকে সাধু বলে। অনেকে ঘাড় নাড়ছে আগে। যিনি চুরি করেন তাকে চোর বলে, আর যিনি হরিনাম করেন, পর উপকার করেন, মিথ্যে কথা বলেন না, তাকে কি বলবে? ডাকাত বলবে। তাকে সাধু বলা হবে। তাহলে সাধু কখন হলো না? যখন সে জীবনে মিথ্যে বলল। কারণ মিথ্যে বলে জীবনে কেউ বাঁচতেই যখন পারবে না, তখন মিথ্যে বলার কোনো প্রয়োজনই পড়ে না। এই জগৎটাই মিথ্যা। মিথ্যার মানে হলো এটা যা ছিল না আছে, তা থাকবে। এই জগতের যা পরিণতি আমরা দেখছি পরিবর্তনশীল, প্রতিদিন পরিবর্তন। ঠিক, এটার নাম হচ্ছে মিথ্যা। এর পরিবর্তন আছে, কিন্তু সত্যের পরিবর্তন নাই। সত্যমেব জয়তে চিরকাল। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। তিনি ভূয়সী ভূমা, ভূমানন্দ প্রেমানন্দ রূপে চিরকাল একম অদ্বিতীয়। এই তত্ত্বটা জানতে হবে। গুরু কেন? সাধু, শাস্ত্র, গুরু, বাক্য, তিনেতে করি। এই তিনটাকে এক বলে জানতে হবে। তবে আজকে এখানে যারা আমরা এসেছি, যে গৃহী মানে অধিকারী পরিবার, বহুদিন পরে অধিকারী পরিবারে ঢুকে গেছে, আর চিন্তা নেই। যাদের হাতে শ্রীকৃষ্ণ সেবার অধিকার, তারা অধিকারী। শ্রীকৃষ্ণ সেবার অধিকারী, শ্রীকৃষ্ণ প্রচারের অধিকারী। হ্যাঁ, তাই সেই অধিকার বাড়িতে যারা কীর্তন করাচ্ছে, অধিকার পরিবার, সেই পরিবারেরও উদ্দেশ্য লাভ হবে। না হলে মানে কি বলবো, যেটাকে বলা হয় ভস্যে ঘি ডালা হবে। সবই হলো, কিন্তু যে কারণে হলো সেটা লাভ হলো, হয় না? অনেক সময় এরকম হয়তো, যার জন্য করলাম চুরি, আমি বলি না, আপনারাই বললেন, যার জন্য জীবনে এত কিছু করলেন, শেষ পর্যন্ত তারই আঘাতে আপনাকে কাঁদতে কাঁদতে দেহ ছাড়তে হলো। এটাই হবে। কারণ ভুল করে, ভুল জায়গায় আমরা পুজো করছি, ভুল জায়গায় আমরা টানাটানি করছি। এরই জন্য হরিনাম শ্রবণ করতে হবে। মানা না মানা জয় ইচ্ছা আপনার, কিন্তু শোনাটা দরকার। সকলকেই শুনতে হবে, এর কোনো আইন নেই। ধর্ম, ঈশ্বর কোনোদিন চাপিয়ে দেবার জিনিস নয়, জোর করে। শুনে ভালো লাগলে গলায় লোকে তুলসীর মালা দেয়, তিলক দেয়, ভগবানের সেবা করে, প্রসাদ পায়, এটা কোনো জোর করে নয়। এক কথা শুনতে শুনতে যে তত্ত্ব তো জানতে পারে, সে তখন লাইনে হাঁটে। যে জানে না, সে বেলাইনে হাঁটে, তারই অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় চলার একটা নিয়ম আছে, বাঁ দিক দিয়ে হাঁটতে হবে, এটা আইন। আপনি যদি ডান দিক দিয়ে হাঁটেন আপনার বিপদ হবে, আপনি যদি মাঝখান দিয়ে হাঁটেন হলুদ বাটা হবে, আর যদি বাঁ দিক দিয়ে যান আপনি নিরাপত্তায় থাকবেন। এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে বিধি, এটি হচ্ছে আইন। তা মানুষ যদি স্বৈরাচারী হয়, আমি কাউকে মানি না, আমি কিছুই মানি না, আমার মর্জি, আপ বাঁচেগা তো সব বাঁচেগা, হ্যাঁ আপনি বাঁচলে বাপের না, এরকম যারা হুঙ্কার দেয়, এগুলো তাদের জন্য না, তাদেরকেও করতে হয়। চাপ না পড়লে কেউ সোজা হয় না। একদিন না একদিন সবাইকেই দুর্বল হতে হবে, সেদিন আফসোস করতে হবে, আর সময় পাওয়া যাবে না। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় গোবিন্দ চরণ। এখানে নাম যজ্ঞ হচ্ছে, এটাই নাম যজ্ঞ নয়।
এক প্রকার নাম যজ্ঞ। আর নাম যজ্ঞ হচ্ছে প্রতিদিন আমি কত নাম করব, প্রতিদিন আমি কোন সময় নাম করব, এ আরো বড় যজ্ঞ। বাড়িতে বাড়িতে নিজে নিজে নাম করতে হবে, কোনোদিন কামাই দেব না, কোনো কিছুতে আমার নাম আটকাবে না, এর যজ্ঞ। এই জন্য মহাপ্রভু বলছেন একটু হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো, তোমার যজ্ঞ হয়ে যাবে, আর আমি সেই যোগ্য ব্যক্তিকে নিজের কৃপা দান করি। এখন একটু কীর্তন করা যাবে, সবাই করবে, আপনারাও করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপনারা সবাই বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
पतित पावन गौरंग सुंदर की, प्रेम दाता निताई चांद की, जय हो समवेत गौर भक्त वृंद की जय निताई। হরি কিছুক্ষণের জন্য মানুষ তো আমরা ভগবানের সৃষ্ট এবং শ্রেষ্ঠ জীব, কৃতজ্ঞতা স্বীকার। ছেলে মেয়েরা যেমন বাবা মাকে অশ্রদ্ধা করে না, কারণ তাদেরই দ্বারা আমরা পৃথিবীতে এসেছি, এই জন্য তাদেরকে নমস্কার করা, শ্রদ্ধা করা, তাদের আদেশ পালন করা যেমন ছেলে মেয়ের কাজ, তেমনি বিশ্ব পিতার এই সৃষ্ট জগৎকে যিনি সৃষ্টি করেছে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা মানুষের কাজ। পৃথিবীতে কোন জীবজন্তু তারাও ভগবানের সৃষ্ট জীব। জীবজন্তুরা কোনোদিন সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে না, যার ধন তাকে ফিরিয়ে দেয় না পশুরা, মানুষ করে। মানুষ জীবনে যা পায় তা ভগবানকে ফিরিয়ে দেয়। তোমার কৃপাতেই আমার পাওয়া, তোমার কৃপাতেই আমার এমন হয়ে ওঠা, তাই তোমাকে নিবেদন করি। আজকে কীর্তন হচ্ছে যার বাড়িতে, বিশাল আয়োজন। এই আয়োজনের উদ্যোক্তার যে হৃদয়, সেই হৃদয়ে এই তত্ত্বটা জেনেছেন, তাই এত ব্যয়ভার নিয়েছেন। তিনি জানেন যিনি দিয়েছেন তাকে ফিরিয়ে দিতে হয়, তাহলে এটা বাড়বে, কমবে না, এই গুণ বাড়বে, বহু গুণে বৃদ্ধি হবে এই দান। এমনিতেই আছে আমরা সরকারের লোন নিলে সময়ে ফিরিয়ে দিলে লোন ছাড় হয় না, আর যদি দেরি করা হয় তাহলে পানিশমেন্ট। তাহলে বুঝতেই পারছেন, ওখানেও যা ফেসিলিটি এখানেও তা। যদি ফিরিয়ে দেন বহু গুণে পাবে, আর যদি হজম করে দেন তাহলে জেলখানায় গিয়ে বসতে হবে। সেটা কি? জেলখানাতেই আছি আমরা, সেটা হলো সংসার জেলখানা, সংসার কারাগার, মায়া দেবীর রচনা, প্রভাস যোগ্য। আজকে ভগবান শ্রীকৃষ্ণের অপরাকৃত লীলা হবে প্রভাস যোগ্য, আস্বাদন করব। গৃহস্বামী কতিপয় ভক্তদের ইচ্ছা এই কথার মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত করে ভগবানকে জানবে। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখী যা, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখিয়া। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেলিনু সখিয়া। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে আমি কি হে দিনু সখিয়া। সজনী শ্যাম বংশীধারী মণি মঞ্চ পরি করে লীলা রসদা, মরি মরি করে লীলা রসদা। ওই শ্যাম বংশীধারী মুনি মঞ্চ পুরী আমি দেখে গেলাম কালিন্দির তীরে, দেখে এলাম হায় রে হায় এমন রূপ কভু দেখি নাই রে। কালিন্দির তীরে দেখে গেলাম হায় হায় কালো অঙ্গে এতই রূপ, আমি আগে কভু দেখি নাই রে।
যার অঙ্গ জ্যোতিতে ভুবন ভোলে, হায় রে যে দেখেছে সেই মরেছে, কেন আমার মরণ হলো না রে, তারে যে দেখেছে সেই মরেছে, হায় রে একই অঙ্গে এত রূপ, এই এখনই দেখে গেলাম, এই এখনই দেখে গেলাম, সেই যমুনা কুলিনে কদম কানন, কি হেদিন সখিয়া যমুনা কুলিনে কদম কাননে, কি হেদিন সখিয়া শ্যাম বংশী থাকি মন মঞ্চ পদে কটে লীলা রসদাম, লীলাময়ে লীলা সখী, সেই লীলাময়ে লীলা সখী, আমার দেখে নয়ন হেরে গেল, সেই লীলাময়ের লীলা সখী, আহা সেই রতন বেদি পরে দাঁড়াই, হীরামতি সাজায়ে দিদি রতন বেদির পরে, সেই যুগল চরণ রেখে দিলাম হৃদয় মন্দিরের তোরাই উলুধ্বনি শঙ্খধ্বনি, হৃদয় মন্দিরের মা ওই উলুধ্বনি, আমি হৃদয় মন্দিরের মা। বলো বৃন্দাবন বিহারী লাল কি। প্রবাস যজ্ঞের কথা শুনতে গেলে আগে ব্রজধামে মানে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। বৃন্দাবনে যে রাধারানীর ভাব, এই ভাবটা আমাদের মধ্যে নেই বলে মানব জীবনে এত কষ্ট। সংসারে যে কোনো মানুষ ভাবের দাম বেশি, অভাবটাই তো দুঃখের কারণ। ভাব থাকলে অভাব থাকবে না। একটা ভাব আছে, তার নাম হচ্ছে সন্তোষ ভাব। সন্তোষ, তুষ্টি, অল্পে সন্তুষ্ট হয়ে যায়, এ এক অসাধারণ ভাব। যদি কোনো মানব জীবনে থাকে, ও রাজার রাজা। অল্পে যারা সন্তুষ্ট হতে পারে ঠাকুরের কৃপায়, এই বেশ আছে, আর লাগবে না। আর যারা অনেক পাওয়ার পরেও বলছে পারলাম না, হলো না, হ্যাঁ ট্যাবলেট দাও, না হলে আমার ঘুম আসছে না, টেনশন কি হবে, লাখ লাখ টাকা থেকেও শান্তিতে ঘুমোতে পারছে। এটা কি? এটা হচ্ছে অভাব। সারা পৃথিবীর সম্রাট বানিয়ে দিলেও আপনি ঘুমোতে পারবেন না, কারণ এই পৃথিবীর দায়িত্বটা কম না। এই নেতা মন্ত্রী ঘুমোতে পারে না, কারণ আমাদের মতো এত ছোট দায়িত্ব তাদের নয়। রাজ্যের দায়িত্ব, কেন্দ্রের দায়িত্ব তাদের, দেশের দায়িত্ব তাদের মাথায়। আমরা সংসারের দায়িত্ব নিয়ে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। কি যে হবে, বড় ছেলেটা তবু ভ্যান চালায়, ছোট ছেলেটা তো পা পায়নি, এই টেনশনে ঘুমোতে পারি না। আর এত বড় দায়িত্ব যদি দেওয়া হয়, সে ঘুমোবে কি করে? এই জন্য যারা অল্পে সন্তুষ্ট, এরা রাজার রাজা। এরই নাম হচ্ছে ভাব। এই রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাবটা জানাতে এসেছে।
বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কা। এই জিনিসটা যে নিতে পারবে সংসারে সেই হবে জগতের পূজ্য। সাধারণ মানুষ তাকে চিনতে পারবে না, কিন্তু দেবতারা তাকে প্রণাম করে। অবজ্ঞা করে, সাধারণ মানুষ জানে না, সাধু সন্তকে অবজ্ঞা করে। আর দেবগণ মাগে তাহার চরণেরও ধুলি। দেবতারা জানে কোন লক্ষণে কাকে কি বলা যায়, এই জন্য দেবগণ মাগে তাহার চরণেরও ধুলি। এই বৈষ্ণবগণের সাধুগণের, এই বৈষ্ণব বলতে কীর্তনিয়া শ্যামসুন্দর বৈষ্ণব নয়। কীর্তন গাইলেই সাধু হয়ে যায় না, কীর্তন গাইলেই বৈষ্ণব হয় না। বৈষ্ণব হতে গেলে বিষ্ণুর সেবা করতে হবে, গুরু কৃপা লাগবে। বিষ্ণু জনাতি বৈষ্ণব। কীর্তন গাইলেই বৈষ্ণব হয় না, কীর্তন গাইলে আগের জন্মের পাপ তাপ কর্মফল আগে সরাতে হবে, তারপরে চালু হবে। বাইরে কোথাও যেতে গেলে তাকে আগে মেচাদা স্টেশনে যেতে হবে, হাওড়া প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটতে হবে। এই টিকিট কাটলে তারপরে আপনার ট্রেন চালু হবে। ঠিক সেরকম চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপন। আগে জন্মের পর জন্ম কীর্তন করতে হবে, তবে সেই ভগবত তত্ত্ব চিত্তের মধ্যে উদয় হবে। তখন গিয়ে আমি জানতে পারবো আমি কে, আমি খোকার বাবা নয়। এখন যেটা আমাদের আধার কার্ডের পরিচয় খুব জরুরি হয়ে উঠেছে। এই পরিচয় এই জগতে যখন এই জায়গাটা ছেড়ে যাব, আধার কার্ড আর কাজে লাগবে না, আবার একটা জায়গায় জন্ম নেব। আসল পরিচয় হলো আমি কৃষ্ণের দাস, তারই সেবা করাই আমার কাজ। এটি হচ্ছে তত্ত্বত ব্যক্তি, ভাবুক ব্যক্তি জানতে পারে। আর যারা এই জগতের মান সম্মান প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যারা বিবেচনা করে, ভাবনা করে, তাদের এই ধারণা নেই, এই জন্য পায় না তারা, এই জন্য অভাব থেকেই যায়। এই অভাব আর ভাব হচ্ছে রাধারানীর ভাব। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাব কান্তি নিয়ে কলির যুগে জন্ম নিলেন। জানাবে বলে রাধার ভাবে আজ জানাবে বলে, জগতের ভাব দূর হবে, তাই রাধার ভাব আজ জানাবে বলে। ওই জগতের ভাব দূর হবে, রাধার জানাবে বলে। খুব জরুরি, নাহলে কারোরই শান্তি হবে না। কোনো পথ নাই, নাস্তেব গতির অন্যথা। রাধারানী কেঁদে বলে, সজনী রে রাধারানী মর্তধামে জন্ম নিলে এও কর্ম। রাগ কখনোই ভালো না। ক্রোধ যে কত মানুষের জীবনে ক্ষতি করে, কীর্তন শুনলে নিজেদেরকে বুঝতে নিতে পারবে। সব ভালো, ক্রোধ ভালো। ক্রোধ করেই রাধারানী গোলকধাম থেকে মর্তধামে নেমে এলেন। আজ তাকে 100 বছর কাঁদতে হচ্ছে। 100 বছর। এটা কর্মের ফল, অভিশাপ ছিল। কৃষ্ণ সখা সুদামা শ্রীদাম রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমাকে কাঁদিয়েছ তোমাকেও কাঁদতে হবে। কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণকে ভোলা, কৃষ্ণ থেকে দূরে থাকা যে কি কঠিন তুমি বুঝতে পারলে বাবা। তাই তোমাকে আমি সেটা বোঝাবার জন্য অভিশাপ দিলাম। তবে দেখেন, এই সাপ সাপান্ত সবাই পারে না।
সবাই পারে না। আমাদের দেশেও আমরা দেখি যে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়নি বোধহয়, এখানে হয়নি, এখানে হয়, হয়তো কম হয়, কিন্তু আমাদের ওখানে ভীষণ হয়। তাই শাশুড়ি বৌমায় যখন ঝগড়া হয় আপনার লক্ষ্য করবেন শাশুড়ির তো তেজ কম নয়, তার বাড়ি, তার ছেলে, হ্যাঁ তুমি কার পিছনে লেগেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার দেখবে জিভ খসে যাবে। বৌমা বৌমা বলে আমার যখন জিভ খসে আমি তোমাকেও ছাড়বো, আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমাকেও অভিশাপ দিলাম, তোমার পা খসে যাবে। আর আমি সেই পাড়ায় বাস করি, টুক করে লিখে নিয়েছি কবে কথাটা হলো, কত তারিখে হলো, পা কত তারিখে খসে আর জীব কবে খসে আমি এই অভিশাপটা দেন নাকি? আমি 20 বছর পার হয়ে গেলাম, এই যে দুজন কেরোসিন ডিলার আর চিনির ডিলার এই যে দিল না অভিশাপ, আজ পর্যন্ত কারো জিউ হাউ খসেনি, কারো পাও খসেনি। তাহলে যে বলল আরে দূর, দুইটাই তো মিথ্যেবাদী, ডাহা মিথ্যেবাদী। এই যে জিহ্বাটা তো সাধারণ জিনিস না, জিহ্বা একে বলা হয় বাগবাদী। সরস্বতী দেবী শুদ্ধা সরস্বতী, তার জিহ্বায় বসে। আপনাদের বলি অশুদ্ধা সরস্বতী আছে, মানে বিদ্যা পরাবিদ্যা, অপরাবিদ্যা পরাবিদ্যা। কেমন? অপরাবিদ্যার নাম হচ্ছে মায়া। যেমন আমরা লেখাপড়া শিখেছি কেন? রুটি রোজগারের জন্য, অর্থ কামাবার জন্য, জ্ঞান ধ্যানের কথার জন্য নয়। বিবেকানন্দ পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, নেতাজি সুভাষচন্দ্র পড়লাম, বিদ্যাসাগর পড়লাম, এগুলো পড়ে পরীক্ষা দিয়ে চাকরি পাবো বলে। কিন্তু বিদ্যাসাগরের চরিত্রটা যেন আমার মধ্যে না ঢুকে যায়, কেউ চেষ্টা করি না। নেতাজি হতে কেউ চেষ্টা করি না, রবীন্দ্রনাথ হতে চেষ্টা করি না, কেউ অরবিন্দ হতে। আমরা চাই ওদের কথাগুলো লিখে নম্বর তুলে একটা রুজি রোজগারের ধান্দা নেব। তাহলে এ বিদ্যার নাম হচ্ছে মায়া বিদ্যা, যে বিদ্যা তোমাকেও হারাবে আর লোককেও ঠকাবে এই বিদ্যার দ্বারা। আর যার নাম পরাবিদ্যা তার নাম হচ্ছে সচ্চিদানন্দ ঘন রস বিগ্রহকে জানা। যে বিদ্যায় নিজেকে জানা যায় না সে বিদ্যা বিদ্যা নয়, যে বিদ্যায় চেতনা জাগে না সে বিদ্যা বিদ্যা নহে। তাই জিহ্বা শুদ্ধা সরস্বতী বসে থাকে, যে জিহ্বায় কোনোদিন মিথ্যে কথা বলে, যে জিহ্বায় কোনোদিন রসনা পূর্তির জন্য কোনোদিন কটু খাদ্য গ্রহণ করে না, রস থেকে বঞ্চিত আছে। কেননা সত্যকে ধরার জন্য দৃঢ়তায় প্রতিজ্ঞাবদ্ধ। এরা যাকে যা বলবে এর চেয়ে বাক সিদ্ধ। বাক মানে অকারণ কথা বলে না, অন্যায় কথা বলে না, মিথ্যে কথা বলে না, কেবলই সত্য বলে, ন্যায় বলে। একে বলা হয় বাক সিদ্ধ। হ্যাঁ, কাল থেকে সব লেগে পড়ুক। যদি অভিশাপ কাউকে দেবে, অভিশাপ আর আশীর্বাদ দুটো জিনিস যে কেউ পারবে না। সাধুরা পারে, সাধুরা জিহ্বায় মিথ্যে কথা বলে, সব সময় আনন্দময় ভগবানের কথা বলে, এই জন্য আশীর্বাদ ফলে যায়। ওনাদের আশীর্বাদ দিতে 10,000 মাইল দূরে যেতে হয়। সাধুকে পাশ চলো, অসাধুকে পাশ নেই। অসাধুর কাছে গেলে অসাধুর উপদেশে তুমি নরকগামী হবে, বিপদে পড়বে, ঝঞ্ঝাবাতে পড়বে। সাধুর উপদেশে ত্যাগ আসবে, বৈরাগ্য আসবে, ন্যায় আসবে, সত্য আসবে, বিশ্বাস জাগবে, সত্যের আলো জ্বলে উঠবে। দেখে গেলাম, দেখে গেলাম, এই এখন দেখে গেলাম,
রাধারানী শ্রীরামের অভিশাপে মানে দাপর যুগের শেষে বৈবস্বত্ব মন্বন্তরে নেমে এলেন রাধারানী রূপে মর্তধাম মানবী হয়ে চলে এলেন। কেন? শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন। শ্রীরাম অভিশাপ কেন দিলেন? তারও কারণ আছে। কারণ রাধারানী আগে তাকে অভিশাপ দিয়েছে। কি ছিল কারণ? কারণ ছিল গোলক বৃন্দাবনে স্বয়ং গোবিন্দ এক সখীর সঙ্গে বিহার করছে, প্রিয়সী বিরজা তার নাম। সেই বিরজা দেবীর সঙ্গে বিহার করছে, আর গোবিন্দ শ্রীরামকে বলছেন পাহারা থাক। কেমন? কোথাও যাবি না, কেউ ঢুকলেও আসতে দিবি না, ঠিক আছে? পাহারা দিবি। শ্রীরাম বলছে कोई बात नहीं, हम तो है ना। হ্যাঁ, যে কেউ সিকিউরিটি হয় না, বাঁ হাতে টাকা দিবে, ডান হাতে দরজা খুলে দেবে। জয় এই জন্য হয় না। সিকিউরিটি হতে গেলে আগুন হাতে নিয়ে সংকল্প করতে হবে, জীবনে মিথ্যে বলবো না, জীবনে কলঙ্ক নেব না, জীবনে অন্যায় করব। এই যারা দেখবেন ভারতীয় সেনাপতি, সেনাবাহিনী, এসব দৃঢ় প্রতিজ্ঞ করতে হবে। গীতার বাণী উচ্চারণ করে তবে ওই দলে ঢুকতে হবে, না হলে ওরা সিকিউরিটি হয়ে ভারতকে রক্ষা করতে পারে না, দেশ রক্ষা হবে না। হ্যাঁ, বাঁ হাতে ডান হাতে ঘুষ নেবে, এরা তো জগৎ জঞ্জা, এরা তো মানে কি বলবো, ওই জাফরের মতো। কি জাফর রে? এ তো সেই পাড়ার লোক। হ্যাঁ, বাংলার রাজা নবাব সিরাজউদ্দৌলাকে যিনি ধরিয়ে দিলে, আরে কি মর্মান্তিক। এসব ইতিহাস থেকে শিখতে হয়, মানুষ কাকে বিশ্বাস করবে রে। ইন্দিরা গান্ধীজি মারা গেলেন কার গুলিতে? ভাবুন, যাকে রক্ষা করতে দিয়েছে সেই তাকে মেরে পাঠিয়ে। মাগো, যাকে বিছানায় নিয়ে শুই সে কে কে জানে বাবা, হয়তো কবে দুরুম করে দিয়ে চলে যাবে। এ আমি নূতন বলি না মা, ঘটছে তো। বিশ্বাসী লোক পাওয়া বড় সিকিউরিটি, যার দ্বারাই রক্ষা হবে। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় সর্বনাশ, ও তো সর্ষের ভিতরে ভূত ঢুকে যাবে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও দেখা দাও ব্রজের দুলা। হে কৃষ্ণ মুরারি ব্রজে কৃষ্ণ মুরারি, দেখা দাও দেখা দাও ব্রজেরি দুলা। কৃষ্ণ মুরারি দেখা দাও দেখা দাও ব্রজের দুলা। কথা তুমি গিরিধারী, কথা তুমি গিরিধারী, বলো কথা তুমি গিরিধারী, কথা তুমি গিরিধারী। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও দেখা দাও ব্রজেরি দুলা।
ঘুদি শুধু নাম লগি রাজরানী আকারে তোমার লাগিয়া পথে পথে ঘুরে রাজে রানী মীরা কাঁদে তোমার লাগিয়া পথে পথে ঘুরি শুধু নাম লগিয়া রাজরানী মীরা কাঁদে তোমার লাগিয়া পথে পথে ঘুরে হে গিরিধার কৃষ্ণ মুরার দেখা দাও দেখা দাও ব্রজে কি তুলা কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজে কি তুলা কথা তুমি গিরি হাটিলা নন্দ দোলা ব্রজেরি গোপাল কথা তুমি গিরি হাটিলা গিরি হাটি কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজে গিরি দুলা হে গিরিধারী কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজেরি গোপাল। শ্রীরাম এই যে ঘুমিয়ে যাচ্ছ পড়ে যাবে এই তোমার সিকিউরিটি মায়না নিচ্ছে আর বসে বসে ঘুমাচ্ছে বলো রাধে রাধে আর চাকরি থাকবে শ্রীরাম কে রাধে কি খবর আরে তুমি দেখতেই পাচ্ছ না আমি তখন থেকে দাঁড়িয়ে আছি তুমি দরজা ঘিরে রেখেছো রাধে কিছু মনে করো না যদিও আমি তোমার সম্পর্কে ভাই আমি ভাই আমরা একসঙ্গে এক মায়ের পেটে জন্ম নিয়েছি তো তার মানে এই না যে তুমি যখন খুশি ঢুকবে আর বেরোবে সেটা হবে না কৃষ্ণ আমায় বলে দিয়েছেন ভেতরে যাওয়া যাবে না উনি ভীষণ ব্যস্ত আছে রাধারানী এই জায়গায় মনে করেছিলেন যে আমার ওপরে কেউ নেই এই যে দেখবেন বেশি সোহাগে আদর হলে যেটা হয় আর কি আমাদের মধ্যে একটা ভাবের পরিবর্তন হয়ে অহংকার এসে যায় হ্যাঁ এই যখন দেখেন না আমরা কীর্তন গাই আমার কথা বলি যখন গাইছি মানুষ খুব প্রশংসা করছে তখন মনে হয় হ্যাঁ আমি খুব বড় একজন কীর্তনীয় হয়ে গেছি খুব চেষ্টা করেছিলাম তাই হয়ে গেছে এটি হচ্ছে আমাদের অহংকারের মূল পতনের মূল পড়ে যাওয়ার মূল 10-এ উঠে যাবে আবার 0-তে নেমে যেতে হবে কোনো মানুষের ক্ষেত্রে সে নারী হোক আর পুরুষ হোক রূপ যৌবন বিদ্যা ধন এগুলোকে নিয়ে কারোরই অহংকার করা চলবে না এগুলোই সংসারের সম্পদ একে নিয়ে আমরা অহংকার করে ফেলি তাই পুরুত করে পুঁতি পোকার মতো জীবন থেকে সব পালিয়ে যায় আমরা হিরো থেকে 0 হয়ে যাই আজ যে রাজা কাল সে ফকির এটি নজরুল ইসলাম গেয়েছে যথাযথ সত্য এই জগতের জন্য কৃষ্ণ ভক্তের জন্য কারণ কি কৃষ্ণ ভক্ত জানে খালি হাতে এসেছি কিন্তু বিষয়ীরা ভাবতে পারে না তারা জানে মরলেও অন্তত কিছু না যাক দলিল নিয়ে যাব আলমারির চাবি নিয়ে যাব এটা তারা জানে আর ভক্ত বৈষ্ণব আগে থেকেই বৈরাগ্য নিয়ে নেয় খালি হাতে আইসাছি বাপ খালি হাতে
এদের অহংকারের কোনো জায়গা নেই। এই জন্য এরাই না হিরো হয় না জিরো হয়, নিউট্রাল, যা আছে তাই। গীতায় বলা হয়েছে শীতোষ্ণ যথা, শীতকালেও শীত মনে হবে না, আর গরমকালে গরম মনে হবে না। ও যোগী হতে পারে। কিছু পেয়েও যে আনন্দে ভেঙে পড়ে না, কিছু হারিয়ে গেলেও যে কাঁদে না, ও যোগী হতে পারবে, দ্বিতীয় ব্যক্তি পারবে। কি বলো? সংসারে ছেলের জন্ম নিয়েছে, মিষ্টি খাও। বাচ্চার জন্ম হয়েছে, মিষ্টি খাও। আচ্ছা, কেউ মরে গেলে মিষ্টি খাওয়া কেন বলুন তো? বরং বিধাতাকে গালাগালি দেয়, তোমার চোখ নেই, তোমার বিচার নেই। বললাম কেন? জন্ম নিল, মিষ্টি দিল, এরাই কাঁদবে তো, এই আনন্দ পেয়ে গেছে। আরে ওকে তো তোমার না, ওকে তো আবার ছেড়ে দিতে হবে, এইটা ভুলে গেছে বলেই কাঁদতে হবে। আর সাধুরা কেউ মরে গেলেও কাঁদে না কেন? আমিও তো মরবো, মরতে তো হবে। মরা তো একে বলে না, এটা তো কেবল দেহটার বদল, জামা কাপড় বদল। জীর্ণানা যথা বিহায়, জীর্ণ বসনকে যেমন ত্যাগ করতে কোনো কষ্ট হয় না, দেহটাকে চেঞ্জ করতে কোনো কষ্ট হবে না। যদি কেউ গীতা পড়ে, হরি কথা শোনে, হরি নামের মালা জপ করে, গুরু কৃপালা। রাজে রানী মীরা তোমার লাগিয়া, রাজে রানী মীরা তোমার লাগিয়া, রাজে রানী মীরা কাঁদে তোমার লাগিয়া। পথে পথে ঘুরি শুধু নাম লইয়া, পথে পথে ঘুরি শুধু নাম লইয়া, পথে পথে ঘুরি শুধু নাম লইয়া। হে গিরিধার কৃষ্ণ মুরাদ, দেখা দাও দেখা দাও ব্রজিদি দুলা। বুঝতে পারলাম অহংকারী পতনের মূল। রাধারানী বললেন, তুমি জানো শ্রীরাম আমি কে? আমি কৃষ্ণ প্রেয়সী রাধা, আমাকে দাও বাধা, অভিশাপ দিলাম। তুমি অসুর কুলে গিয়ে জন্ম, আমাকে তুমি বাধা দাও, আমি কৃষ্ণ দর্শনে যাব। তোমার জানা নেই কৃষ্ণ দর্শনকারীকে বাধা দিলে সে অসুর্য নিতে পারত। তুমি আমাকে যেমন বাধা দিলে, যে কর্ম তুমি করলে অসুরের ভাব, তুমি অসুর কুলে জন্ম। ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিলেন, তুমি অসুর কুলে। সে শঙ্খচূড় হয়ে জন্ম নিয়েছে, খুব কেঁদেছিল। সেই রোগ, সেই শোক আর দুঃখে সেও রাধারানীকে ছাড়ে নাই। কারণ তুমি এরপরও কাউকে অভিশাপ দেবে রাধে, তুমি বুঝতে পারো না তুমি যেমন কৃষ্ণকে ভালোবাসো। এ সংসারে কত নর নারী কৃষ্ণকে ভালোবাসে। তাহলে তুমি কৃষ্ণের আদেশকে লঙ্ঘন করতে পারো না। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি নরকুলে যাবে, পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেবে, তুমি পৃথিবীতে নারী হয়ে জন্ম নেবে, 100 বছর কৃষ্ণ বিরহে কাঁদবে, 100 বছর তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। ক্রোধ কত বড় জিনিস, ক্ষতি করে দেয়। ভালোবেসে বিয়ে করে একটা সাধারণ কথাকে ভুল বুঝে ডিভোর্স নিয়ে নেয়, সারা জীবনটাই তাকে চোখের জল ফেলতে অনেক ভাবনা দিতে হবে। কারণ ভাবনা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য সব
দিয়েছে। ধৈর্য শেষ, যা করবে ধৈর্য ধরে করো, ভেবে করো, উপদেশ নিয়ে করো। উপদেক্ষন্তিতে জ্ঞান যারা জানে। আজ সেই রাধারানী কাঁদছে বৃন্দাবনের মাটিতে। স্বয়ং ভগবান এই কথা অনুসারে কৃষ্ণ কংসকে বধ করার নিমিত্তে সেই যে অক্রূরের রথে চলে গেলে 100 বৎসর আর তিনি এলেন। এ মানবকুল তার বাইরে নয়। এই জন্য কীর্তন শুনতে হয়। এই কীর্তন মানে রাধারানীর কথা রাধারানী জানে, কৃষ্ণের কথা কৃষ্ণ। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাস্থিতং ভজতে তাদৃশ পীড়া যৎশ্রুতা তৎপরভাবে। নরকুলে এসে ভগবান শিখিয়েছে, নরকুলে এসে রাধারানী দেখিয়েছে। যেমন কর্ম তেমন ফল। আজ আমরা কেউ সুখী, কেউ দুঃখী, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ বুদ্ধিমান, কেউ কুবুদ্ধি, মূর্খ। কেন? কর্ম। কেউ আনন্দে আছে, কেউ নিরানন্দে কাঁদছে। কেন? যে যার কর্ম। তাই রাধারানী কাঁদছে, একটি মালা গেঁথে প্রতিদিন একটা একটা করে মালা গাঁথে আর যমুনার জলে ফেলে দেয়, ভাসিয়ে দেয়, আবার গাঁথে। ললিতা বলে, রাধে মালা গাঁথবি কেন? কৃষ্ণ তো আসে না, ও তো আসবে না, তুমি মালা গাঁথছো কেন? কৃষ্ণ বলে, রাধারানী বলে, এ পৃথিবীতে কম বেশি মিথ্যে কথা বলে, কিন্তু কৃষ্ণ কোনোদিন মিথ্যে বলে। দেখেন, এই জন্য কৃষ্ণ কথা আজও বেঁচে আছে। আমরা মরে গেলে আমাদের কথা কতদিন ভাববে? কতদিন? আরেকবার বলো কথা। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম? মানে এ যা কাজ করছে জানে 15 দিনের বেশি একে কেউ। কিন্তু যারা মনে রাখবে, তুমি যদি জানলে যে ওরা 15 দিন মনে রাখবে, তাহলে তুমি ঘরে যাও কেন খোল করতাল নিয়ে? বলো, প্রেম সে বলো। এই জানাটা জানা নয়, যেদিন জানবে সেদিন আর যাবে না ওই জায়গায়। যে দেশে নিতাই নাই, কি ওই কীর্তনটা ভালো করে, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, সংসারে নিতাই আছে বলেই তো পালিয়ে যাব। হ্যাঁ, নিতাই মানে কি? নিত্য আনন্দ, যেখানে কোনো দুঃখ না, যেখানে কোনো বন্ধন নাই, সেই জায়গাটা নিত্য যুক্ত আনন্দ, নিত্যানন্দ। তাহলে কি ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ মিথ্যে বলে না, এই জন্য তিনি ভগবান। কৃষ্ণ আর তার নাম এক। নাম অনাদিকাল থেকে, সৃষ্টিকাল থেকে আছে। আজ মানুষ গাইছে, কাঁদছে, চোখের জলে ভাসছে, আনন্দ সিন্ধুতে ডুবছে। আগামী দিনেও প্রাণ ভরে নিতাই। দেখেন, আমরা ভাবি আমরাই না, আমরা জেলায় জেলায় যাচ্ছি। গতকাল ছিলাম হাওড়া ডিস্ট্রিক্টে, সেখানে হাজার হাজার মানুষ। তার আগের দিন ছিলাম বৃষ্টিতে মেদিনীপুরে, কিন্তু বৃষ্টির পরেও আমি স্টেজ থেকে নেমে গেছি, ভক্তরা বাসায় ছুটে গেছে, আবার আপনাকে যেতে হবে। আমরা গান শুনি। ভাবো, কৃষ্ণ ভক্ত তো আছে আর থাকবে। যদি না সত্য হতেন কৃষ্ণ, যদি তিনি মিথ্যাবাদী হতেন, যদি তিনি লম্পট হতেন, যদি তিনি চরিত্রহীন হতেন, তার এই কীর্তন যোগী, ঋষি, রাজা, মুনি কেউ বলতো না। পৃথিবীতে হরিনাম বন্ধ হয়ে যেত।
রাধারানী প্রতিদিন মালা গাঁথে আর জলে ফেলে দেয়, আবার সকালবেলা মালা গাঁথে। ললিতা বলে, আজকে মালা গাঁথছিস কেন? না, কৃষ্ণ যাওয়ার বেলা বলে গেছে আজকে যাচ্ছি, কি গো মা, আজকে যাচ্ছি, কাল আসবো। যদি কাল এসে যায়, যদি আজ এসে যায়, কাল আসতে পারেনি, নিশ্চয়ই কাজ আছে। আজ যদি এসে যায়, উনি শুরু থেকে হচ্ছিল বিশ্বাস, এই বিশ্বাস রাধারানীর আছে। উনি মিথ্যে বলেন না, উনি আসবেন। এইটি হচ্ছে হরিনামের একবারে নিরেট তত্ত্ব। এই বিশ্বাসটা যেদিন আমাদের হবে, কি করে হবে? কথা শুনতে শুনতে, তাকে জানতে। বলো রাধে রাধে। রাধে রাধে। ভালো আছে? দেখবেন নূতন বিয়ে করলে কথা কিরকম বলে, ফিসফিস করে বলে না জোরে করে বলে? কারো বিয়ে হয়নি, ভাগ্যিস হয়নি, সেই ভালো। যখন বিয়ে হয়, স্বামী স্ত্রীর কথা শুনতে পায় পাশের ঘরের লোক, হয়নি? মানে দুজনের মধ্যে এত প্রেম, কিন্তু সেই মানে কাপড় না ময়লা হতে হতে প্রেম ময়লা হয়ে গেছে। এইবার চিৎকার চেঁচামেচি, তুমি যে এমন জিনিস আমি আগে জানতো, ফোনে তোমার কথা কত মিষ্টি মিষ্টি, এ মাথার মোড়ে তাই দেখা করলো, তুমি যে এইরকম জ্বালার ধানি লঙ্কা আমি জানতাম। তাহলে কি হলো? আগে জানতো না, এখন সঙ্গ করে বুঝতে পারছি কি জিনিস। তার মানে কি সময় লাগবে, তবে তোকে বিশ্বাস করা যাবে। আর দেখা গেল বিশ্বাস নয়, মেকিটা বেরিয়ে গেল, আসল বেরিয়ে গেছে। উপর একটা ঢাকা মুখোশ পরা ভদ্রলোক ছিল, এখন বেরিয়ে গেছে। এই জন্য তো আর কেউ কাউকে দেখতে চায় না। ঈশ্বর সম্পর্কে বিশ্বাস, গুরু সম্পর্কে বিশ্বাস তখনই হবে, দেখতে থাকুন, শুনতে থাকুন, বুঝতে থাকুন আর বলতে। তাই রাধারানী বলছে, উনি বলছেন উনি আসবেন। তাই প্রতিদিন মালা গাঁথে, প্রতিদিন ফেলে দেন। হে জীব, গুরু কৃপায় প্রতিদিন হরিনাম করো, প্রতিদিন মনে করো দরজা গোড়ায় পরিষ্কার রাখো গোবর দিয়ে, উঠান পরিষ্কার রাখো, প্রতিদিন আসন ঝাড়ো, প্রতিদিন আসন বিছিয়ে রাখো, কৃষ্ণ একদম আলবা, প্রতিদিন করো, আসবে। তাই রাধারানী বলছেন আসবে। এখন ভক্তমন্ডলী মায়েরা এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে প্রতিদিন মালা গাঁথছে, ফুলের কি দাম নাই? আছে কি নেই? ফুল বিক্রি হয় না? ফুল বিক্রি করে সংসার চলে, তাহলে এর তো একটা দাম আছে। প্রতিদিন গাঁথছে, যমুনায় ফেলছে, ক্ষতি ছাড়া লাভ আছে? কিন্তু আপনাদের একটা যুক্তি দিই, আপনারাও ফুলের মালা গাঁথবেন, ঠাকুরের গলায় দেবেন, তবে এই ফুল কিনতে যাবেন না, খরচা। বলবো না, ছেড়ে দেবো না, বলবো বলি, একটা ফুল দিয়ে মালা গাঁথবেন, এই সময়ই পাওয়া যায়, যে ফুল কোনোদিন নষ্ট হবে না, আবার পরে খেয়ে নেওয়া যাবে। সজনা ফুল, সজনে সজনে, ওই ফুল এখনই পরে গুড়িয়ে মালা গাঁথবে, কৃষ্ণের গলায় দেবেন, কৃষ্ণের গলা থেকে খুলে রান্না করে নেবেন। বৃন্দাবনের এক গোপিনী, সে সজনে গাছের ফুল দিয়ে মালা গাঁথে। তা রাধারানী তাকে বলছে, তুই সজনে গাছের দিয়ে ফুল মাথা, তাহলে তোমার কৃষ্ণের যে দশা, আজ মালা গেঁথে আসে না, কালো গাঁথি আসে না, অত খরচা কেন করতে যাব? মালা গাঁথবো, রান্না করে খেয়ে আসে তো ভালো, গলায় দেবো, না হলে রান্না করে খাবো। রাধে রাধে, চালাক পাঠা, ক্ষতির ধারে যাবে না। বিশ্বাসও আছে, আবার লাভ ক্ষতিরও হিসাব আছে। সজনে ডাঁটার ফুল আমার কিন্তু খুব ভালো লাগছে কথাটা শুনে, যে এইরকম সত্যি ভেবে কাজ করলে কোনোটা ক্ষতি নাই। আর রাধারানী প্রতিদিন মালা গাঁথছে, ফেলে দিচ্ছে। কি একদিন ভাবের ঘরে রাধারানী তমাল গাছের দিকে তাকিয়ে বলছে, ওই না তমাল তলে
গিয়া প্রিয়ে জগন্নাথ আলো তলে আমার লাগিয়া ফেলে ওই না তো মানতন আমার লাগিয়া প্রিয়ে ওই না তো আলো তলে আমার লাগিয়া যোগী যেন সতত ধিয়ায় রে যদি যেন সদত দিয়া বলে যোগী যেন সতত ধিয়ায় রে ওই না যোগী যেন সদত দিয়া দেখতাম আমি ওই তোমালি তলে দেখতাম আমি আমার পরাণ বধূ দাঁড়ায়ে থাকতো নয়ন ভরে দেখতাম আমি তার বিনোদ চূড়া হেলে যেত নয়ন ভরে দেখতাম কেবল শিখি পুচ্ছ মৌলিধারী নয়ন ভরে দেখতাম আমি কদম্ব তরুর তলে অধরে মুরলি ধরে তোরায়ুলু ধরি শঙ্খ ধ্বনি দেখতাম তারে দেখতাম তার উলুধ্বনি শঙ্খ ধ্বনি দেখতাম তারে উলুধ্বনি ধরি দেখতাম তারে বলে রাধা রানী কি ভক্তমন্ডলী মায়েরা 100 বছর রাধা রানী গোলক বৃন্দাবনে নাই তাই দেবশ্রী নারদ রাধারানীকে দর্শন করবেন বলে সেখানে গিয়েছিলেন খোঁজ নিলেন রাধারানী এখনো ফিরেন না মর্তধাম থেকে তাই রাধারানী ভাবলেন দেবশ্রী নারদ ভাবলেন আমি মর্তধামে গিয়েই রাধারানী দর্শন করি কি রাধে নারদ ঋষি মর্তধামে এলে আহা নারদি ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে ওই নানা ঋষি বাজাই বিনা রাধিকা নামে আমার নারদি ঋষি বাজায় বীণা রাধিকার মন নামে ওই নানা ঋষি বাজাই বিনা রাধিকা নামে হরিনামী উঠিল মেতে ভক্ত গীত শ্যাম ওই না ধামে অমনে উঠল ভগত গীত সারে হরিনামী উঠিল ভক্ত গীত শ্যাম ওই না ধামে অমনে উঠল ভগত গীত সারে আহার ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে ওই নানা ঋষি বাজাই বিনা রাধিকা নামে বল রাধা রানী কি আর জোরে হোক বৃন্দাবন বিহারিণী কি জয় হো শ্যাম বক্ষ বিলাসিনী কি রাধা রানী তোমাল তলায় ছিলেন ভাবের ঘরে কাঁদছিলেন নারদকে দূর থেকে দেখে রাধা রানীর মনে হলো গোবিন্দ এলো গোবিন্দ এলো ওই বুঝি আমার গোবিন্দ এলো ওই বুঝি আমার গোবিন্দ এলো বহুদিন পরে বধূ ওই বুঝি আমার বধূ এলো বহুদিয়া পরে বলো ওই বুঝি আমার গোবিন্দ এলো এই যে দেখবে অনেক মায়েরা তাদের
স্বামী বাইরে থাকে, ঝড় বৃষ্টি রাতে রান্না করে বসে আছে, খেতেও পারে না, ঘুমোতেও পারে না। স্বামী আসবে, কি করে মেয়েরা? কান পেতে শুয়ে থাকে, কিন্তু ঘুমোতে পারে না, কান পেতে রাখে। কেন? পায়ের শব্দ শুনলেই বুঝতে পারবে ওই বুঝি এলো, ওই বুঝি আমার গোবিন্দ এলো, ওই বুঝি আমার গোবিন্দ এলো, ওই বুঝি আমার গোবিন্দ এলো, ওই চরণ এলো পুরো বাজে, ওই বুঝি আমার বধূ এলো। চরণে দৌড়াবে, ওই বুঝি আমার গোবিন্দ এলো। এত বলি রাধা রানী ধরিল না হ্রদে, এতদিনে মনে হলো অভাগিনী, বুঝি এতদিনে তোমার মনে হলো এতদিনে তোমার মনে হলো, অভাগিনী, রাধার কথা এতদিনে তোমার মনে হলো। বুঝি মনে হলো এতদিনে তোমার মনে হলো, আমার নয়ন জলে বুক ভেসে যায় দিনে তোমার মনে হলো। আরে রাধে, কাকে ধরেছে? কাকে ধরেছে? নারদজিকে ধরে ফেলেছে। কি করে ধরলো? লোক চিনতে পারে না নাকি? এই যে একটু আগে হলো না ভাবের ঘর, এই ভাব যদি থাকে কি হবে? যাকেই দেখবে মনে হবে বধূ, কৃষ্ণ এলো। আর আমাদের ওটা হয় না কেন? আমাদের চৈতন্য আছে, ভেদ জ্ঞান আছে, ভাবের ঘরে অভাব আছে, সেই ভাব নাই, তাই দেখতে পাই না। যখন ভাব এসে যাবে এখানে কাউকে নারী পুরুষ আলাদা দেখতে পাবেন না, সবার ভেতরে গোবিন্দকে দেখতে পাবে। তাই সবাইকে সমান চোখে দেখবেন, তখন দেখবেন সবই আমার গোবিন্দ, আর পৃথিবীতে কেউ। কি বলো রাধা রানী কি? তাই রাধা রানী ধরিল না রদঋষি, বলে কত গদ গদ ধরিয়া নারদ ঋষি, কহে কত গদ গদ। বধূ এলে তুমি রাধার সকাশে, বধূ এলে তুমি এই রাধার সকাশে, বলে এইবার বধূ ছাড়বো না হে, একবার যখন ধরেছি তোমায় এইবার বধূ ছাড়বো না হে। ছাড়লে আমার কাঁদতে হবে, এইবার বধূ ছাড়বো না হে। ছাড়বো না হে, ও গো চতুরের শিরোমণি ছাড়বো না হে। আরে রাধে, আরে রাধে, আমি কৃষ্ণ নয়। রাধা রানী বলে তোমার এখনো চালাকিটা গেল না, তুমি মিথ্যে বলছো, তুমি কৃষ্ণ নয়। আমি কতদিন পরে তোমাকে ধরলাম আর তুমি কৃষ্ণ নয়। আরে রাধে, আজকে যেরকম জড়িয়ে ধরলে সেদিন কেন পারো? সেই ঠ্যাস ঠ্যাস করে কাঁদছো, সেই জড়িয়ে ধরলে, তা যেদিন কৃষ্ণ গেল সেদিন ধরতে পারো না। এই জন্য আমার মানুষ একটা ভুল করে জায়গায়, আমি সেটা ভাবতে পারি না, সময়ে কাজ করে না, অসময়ে কাজ। কি বলো? সেই সার্জেন্ট ডাক্তার দেখাবে, আগে কোয়াক ডাক্তার দেখিয়ে 99 রোগে পৌঁছে যাবে, তারপর ভেলোর যাবে।
সেই যদি যাবি কল কবজা বসে গেলে আর কাজ হবে আগে না না মা আমি সে কথা ভেলোরের কথা বলিনি আমি বলি সেই যদি হরির পায়ে শরণ নিবি আর চোখ থাকতে থাকতে যখন চোখে দেখতে পাইনি মিনার মা তুলসী কথা গোবিন্দ বলে তুই পায়ে তুলসী না দিয়ে শেষকালে চোখে মেরে দিবি দিতে হবে সময়ে দে কৌমারো আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি প্রহ্লাদ মহারাজ বলছে হরি ভজন করতে গেলে কৌমার কাল থেকে শুরু কর সকাল থেকে শুরু কর বেলা গড়ে গেলে অন্ধকার হবে অন্ধকারে কাঁটায় পড়বি ঝোপে পড়বি নালায় পড়বি নর্দমায় দেবর্ষি নারদ বলছে সেই হাত ধরে বলছো আজ তোমাকে ছাড়বো না যেদিন কৃষ্ণ রথে উঠে গেল সেদিন ধরতে পারলে না তাহলে তুমি কে বলে তাহলে এবার আমার আধার কার্ড দেখাই রাধে আমি তো তোমার চরণের দাস আমার চরণের দাস আরে বাবা আমি যার কীর্তন গেয়ে আজ নারদ হলাম যার কীর্তন গেয়ে যার কৃপাতে আজ আমি আকাশ পথে চলতে পারি যে রাধা মাধবের কৃপায় আজ আমার জীবন যৌবন অটুট আমার মৃত্যু নেই আমার জরা নেই আমার শোক নেই আমার ব্যাধি নেই এটা তো তোমার কৃপায় পেলাম আমি তো দেবর্ষি নারদ তাহলে আমার গোবিন্দ না না এখানে তিনি কোথায় তিনি তো কোথায় আছে আমি বলতে পারছি না এই মুহূর্তে আমি তো খুঁজতে এসেছি তোমাকে রাধারানী বলে তা তুমি তো বহু জায়গায় যাও তাহলে কি আমার গোবিন্দকে তুমি দেখো না তিনি কেমন আছেন কেন তিনি আসছেন না কত কাজে পড়ে রাধে তোমার চোখের জল আমাকে খুব খুব বেদনাদায়ক ভাবে আঘাত করেছে আমি তোমায় কথা দিলাম রাধে যেখানে পাবো কৃষ্ণকে আমি যেখানে পাবো আমি কথা দিলাম ধরে বৃন্দাবনে টেনে না না আপনাদের আশীর্বাদে আমি পারি আপনারা আশীর্বাদ করবেন না একবার হরির ধ্বনি দেবেন না আমি কথা দিলাম এই সকল ব্রজবাস যিনি ঘুমিয়ে গেছেন ডেকে দেখে না উনি ঘুমাননি উনি কেঁদে কেঁদে ধ্যান নিয়ে বসে গেছেন কথা দিচ্ছি আমি কৃষ্ণকে আনবো সে সব যেন দুর্বল রান্না বান্না তো বন্ধ উনুনে মানে সব হয়ে গেছে কৃষ্ণ নাই রান্নাও বন্ধ খাওয়াও বন্ধ গোচারণ বন্ধ কাজ কর্ম সব বন্ধ শুধু কান্না কৃষ্ণ বিহনে আচ্ছা কৃষ্ণ যদি না থাকে আমাদের কিছু যায় আসে কি আমাদের কিছু যায় আসে কি কি বলেন কৃষ্ণ থাকবে না আমাদের কোনো অসুবিধা হবে বলো হরি একটু জোরে বলো বলো হরি এটা কখন বলে যখন কৃষ্ণ বেরিয়ে যায় তখনই আমার নাম শ্যাম সুন্দর নয় মোড়া বলে বড্ড জ্বালা তো খালি হাত তোলো হরি বল বলো রাত জাগা তো মরে গেছে ঝামেলা চুকে রাধে রাধে কি আপনারা এটা চাইছেন না চাইছেন না মানে আমার মৃত্যু না হোক এটাই চাইছে নিতাই গৌর গোমানন্দ না না আমি আরো তুলসী দেওয়া চালু করে দিয়েছি প্রভু বদল করে দাও মানে এর দেহ আর টানছে না আমার নূতন করে দাও তোমার সেবায় লেগে পড়ি এ দেহ যাবে মৃত্যু হবে না কীর্তনিয়ার মৃত্যু নাই কীর্তনকারী ভজনকারী সাধনকারীর মৃত্যু নাই কি সেটা হচ্ছে মৃত্যু নয় দেহটার বদল দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবন শুধু দেহ থেকে দেহান্তর এক দেহ ছাড়বো আর একটা দেহে প্রবেশ করব মৃত্যু হবে না কারোরই হবে না যারা হরিনাম শুনছেন আপনাদেরও মৃত্যু নেই এই তত্ত্বটা জানলে সে আর কাঁদবে না ধীরস্তত্র নমজ্জ কেউ মরে গেলেও কাঁদবে না নিজে মরার জন্য ভাববে এই জন্য হরিনামের এত মূল্য যে এত এক মানে ঔষধ দেবে যে ঔষধ
ঔষধে আপনি কান্না ভুলে যাবেন। এই সে রাধা রানীর কথা। তাই রাধা রানী বলছে আমার পরাণ বধূকে আমি ছাড়বো না। দেবশ্রী নারদ বলে সে আর হবে না, যেদিন কাঁদার সময় ছিল ধরার সময় ছিল ধরো না, আজকে কি আর হবে? এখন হবে না। তবে আমি কথা দিলাম আমি কৃষ্ণকে এনে সবার কাছে মিলাবো। একবার হরিধ্বনি হরি কোনদিন বাক্য ফেল করে না। তবে যাবার বেলা একবার মা যশোদা আর নন্দ বাবাকে দেখে তারপর রওনা দেব। যারা প্রেম করেছে ভগবানকে ভালোবেসেছে তারা যদি এত কাঁদে, তাহলে যারা জন্ম দিয়েছে কৃষ্ণকে সেই যশোদা মা কেমন আছে? একবার মা যশোদাকে দেখব, তারপর আমি কৃষ্ণকে খুঁজতে যাব। কানা রে কানা মেরো কানা কৃষ্ণ দে দেখা দে, কৃষ্ণ দে দেখা দে, ওই কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ দে দেখা দে, কৃষ্ণ দে দেখা দে। আর কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, ননি চোদা দেখা দে, মেরো গোপাল দেখা দে। ওই ননি চরা দেখা দে, কৃষ্ণ দে দেখা দে, ননি চোদা দেখা দে। আর কৃষ্ণ রে দেখা দে, ননি চরা দেখা দে, কাহা কাহা দে দেখা দে, কাহা কাহা দেখা। এই দেবশ্রী নারদ ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ কি এটা যেদিন আমরা বুঝতে পারবো আমাদের এই দুর্দশা ঘটবে। এরই নাম ভাব, কৃষ্ণ ভাব। ভাবুক রসিক ভুবি ভাবুকা। এই ভাবের জন্য এত কীর্তন, এই ভাবের জন্য সাধু সঙ্গের প্রয়োজন। মা যশোদা 100 বছর শাড়ি বদল করেন। কার জন্য সাজব? 100 বছর ঝাড়ু লাগায় না, উঠানে পাতা লতায় ভরে গেছে। 100 বছর স্নান করে না, এর নাম কৃষ্ণ বিরহ। দেখে একবারে আকাশ জমিন তফাৎ। আমরা জীবনে ভগবানের জন্য একটু সময় নষ্ট করতে চাই না। দিনের বেলা কোথাও যদি হরিনাম হয় আমরা কি বলি? রাত্রে হতো দেখা যায়। দিনের বেলা কাজ কামাই করে হরিনাম হবে না। তাহলে কাকে ভালোবাসি? কর্মকে না গোবিন্দকে? গোবিন্দ এসেছে, খবর পেলাম, আমার হিসেব হয়ে গেল, দিনের বেলা কাজ কামাই হবে, যাব না। আমি কোন দলে পড়ে গেলাম? ভালোবাসা
ভালোবাসায় নয়, রুজি রোজগারে বিকি কিনি। এই জন্য আমরা কৃষ্ণের বিরহ আমাদের হৃদয়ে জাগে না। পুত্র বিরহ জাগে, ধনের বিরহ জাগে, আরামের বিরহ জাগে, সুখ পেলাম না কাঁদি, কিন্তু কৃষ্ণের জন্য কাঁদতে পারি না, কারণ তাকে এখনো ভালোবাসতে পারি না। তার কথা দেবশ্রী নারদ নন্দালয়ে এসে শুকনো পাতায় পা দিল, শুকনো পাতায় পা দিল। যেই পা দিয়েছে মা যশোদা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। সেই মা যশোদা বুঝতে পারলেন গোপাল এসে গেছে, গোপাল এসে গেছে, আর দেরি করবো না, আমি যাই। এই গোপালকে ধরবো ধরবো করে দেবশ্রী নারদকে গিয়ে জড়িয়ে ধরল। এতদিন পরে এলি বাবা, এই তোর মাতৃভক্তি, তুই মাকে কাঁদালি রে বাবা। যাকে তোকে আর আমি দুঃখ দিতে পারি না, এতদিন পরেও তো তুই এসেছিস, আয় বাবা। মা আমি দেবশ্রী নারদ। তাহলে আমার গোপাল নন তুমি? না না মা, আমি গোপাল নয়। তবে মা চোখের জল মোছো মা, আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, যেখানে পাবো গোপালকে হয় আমি আনবো, আর না হয় তোমাদেরকে গোপালের কাছে। চিন্তা করো না, আমি কথা দিলাম। বলে নারদ তুই পারবি বাবা? একবার মরার আগে একবার শুধু গোপালকে দেখতে চাই, হয় তাকে এনে দে, আর না হলে আমাদেরকে তার কাছে নিয়ে। অন্তকালে চুমামেব শরণ মুক্তা কলেবর। তার নাম গাইতে গাইতে মোরা, তাকে দেখতে দেখতে মোরা, তার কৃষ্ণ ভক্তকে দর্শন করে মোরা। এই যে পরম সৌভাগ্য রে বাবা, পরম সৌভাগ্য। কথা দিলাম এ দুটোর একটা করব, হয় আপনাদেরকে নিয়ে যাব, আর না হলে কৃষ্ণকে। খুশি তো সবাই? খুশি তো? কি একবার হাত তুলে বলো রাধে রাধে রাধে। ঠিক আছে, আপনাদের আশীর্বাদ আমার মাথায় একটু ধুলো দেন। আমি যেন না 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 দরকার আছে, আশীর্বাদ ছাড়া কোনো কাজ সিদ্ধ হবে। যেখানেই যান একটু আশীর্বাদ নিয়ে চলে যান, গুরুজনদের আশীর্বাদ, তুলসীর আশীর্বাদ, একটু প্রণাম করে চলে যান, আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে। যেখানেই যান, যে কোনো কাজে যান, একটু ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে, বাবা মার আশীর্বাদ নিয়ে নেন, আপনি নিশ্চিত জয়ী হবেন। এতদিন আমি অন্তত তাই বুঝেছি, কোনোদিনও অসফল হব না, ভগবানের কৃপা থাকলে সাধুদের। রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, 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 আয়েঙ্গে বিহারি চলি আয়েঙ্গে বিহারি, आएंगे बिहारी चले आएंगे बिहारी।
আমি একটা জিনিস বুঝতে পারি না, ঝিঙ্গা বাগানে টিয়ে পাখি এসেছে, আমি যদি এরকম করি পাখি পালাবে, তাহলে কি করতে হবে? টিয়ে পাখি পালাবে,